হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা আপনাদের যে সমস্ত বন্ধুরা এই এক্সামটায় বসতে চলেছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন এক্সামের এই কাট অফ অ্যানালিসিস নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো এই আপডেটটা আমি কিছুদিন পরে একটু অ্যানালিসিস করে আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি বিভিন্ন চ্যানেল এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের কাট অফটা প্রেডিক্ট করেছে। তো সব কিছু বিবেচনা করে আমি আপনাদের কাছে একটা কাট অফ নিয়ে আসছি। তবে আশা করা যায় যে এর কাছাকাছি আপনাদের কাট অফ যেটা সেটা কিন্তু হবে। তো এটা আমি কিন্তু জিএনএমের ক্ষেত্রে বলছি। পরবর্তীকালে যদি বেসিক বা বেসিক বিএসসির ক্ষেত্রে আপনাদের কাট অফ সেটা আমি আপনাদের সামনে প্রোভাইড করব। তো ফার্স্ট আমি এই ভ্যাকেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো ভ্যাকেন্সি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে আপনাদের 763টা ভ্যাকেন্সি, এসসির জন্য 490 ভ্যাকেন্সি, এসটির জন্য 119 ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য 255 ভ্যাকেন্সি, ওবিসি বির জন্য 127 ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য 182টা ভ্যাকেন্সি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে এসসি এবং এসটির ক্ষেত্রে যে ভ্যাকেন্সি থাকে সেগুলো কিন্তু ফিল আপ হয় না, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ভ্যাকেন্সিগুলো আপনাদের ফাঁকা থেকে যায়। আর কিছু কিছু ক্যান্ডিডেট থাকে যারা এসটিএসসি থেকে, তারা ভালো এক্সাম দিয়েছে বা এইচএসে তাদের ভালো মার্ক রয়েছে, সেক্ষেত্রে তার ইউআর ক্ষেত্রেও কাট অফ ক্লিয়ার করে সিলেকশান পেতে পারে। তো সেক্ষেত্রে এসটিএসসিতে অনেক কিন্তু ভ্যাকেন্সি থাকে, সেটা আগের রিক্রুটমেন্টেও আপনারা অনেকেই দেখেছেন। তো এখানে আমি প্রত্যেকটা জিনিসই এনেছি যে এইচএসে কত পার্সেন্ট করে নাম্বার এভারেজ আমি একটা রেখেছি, এবং এই জিনিসটা কিন্তু আপনাদের লাস্ট যে কোভিড ব্যাচ, সেই ব্যাচকে লক্ষ্য করেই আমি তাদের মার্কটা হিসেবে ক্যালকুলেশন করছি। তো তার পরের ব্যাচ বা তার আগের ব্যাচ যদি এদের কাছাকাছি নাম্বার পেয়ে থাকো এইচএসে, তাহলে অবশ্যই তাদের চান্স রয়েছে, এবং এদের থেকে যদি কম থাকো তাহলে কিন্তু অনেকটাই আপনারা কম্পিটিশনে পিছিয়ে থাকবেন। এটা আমি বারবার বলছি, এটা সত্যি কথা, আপনাদের এটা মেনে নিতে হবে, ঠিক আছে। তো ইউআরের ক্ষেত্রে আপনাদের যদি কেউ 6টা সাবজেক্টে যারা পরীক্ষা দেয়, তো তাদের ক্ষেত্রে আমি যদি এভারেজ করি, তো 90% নাম্বার সবার ক্ষেত্রেই কিন্তু আপনাদের সেখানে থাকবে, ঠিক আছে। 90% নাম্বার সেখানে কিন্তু সবার থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু তার এইচএসের ক্ষেত্রে নাম্বার হয়ে যাবে 0.3 দিয়ে যদি গুণ করি তাহলে 27 নাম্বার সেক্ষেত্রে হয়ে যাবে। তো এইচএসের ক্ষেত্রে তার নাম্বার হয়ে যাবে 27, ঠিক আছে। আর জিএনএমের ক্ষেত্রে আমি যদি ধরেও নেই, মানে একদম আমি তাকে ধরলাম যে সে 75 থেকে যে 100% মধ্যে সে হচ্ছে পায়নি, ঠিক আছে। তো আমি 1 নাম্বার কম দিয়েও তাকে ধরলাম যে সে 39 পেয়েছে, অর্থাৎ 70 থেকে 75-এর মধ্যে রেখেছে। দেখুন, আমি কিন্তু সব জায়গায় যে ম্যাক্সিমাম ধরছি এটা কিন্তু নয়, আমি মিনিমামও ধরছি যে 39 নাম্বার সে পেয়েছে। এক্সপিরিয়েন্স 1 বছর তার হয়েছে কমপ্লিট, তার জন্য আমি এখানে 2 নাম্বার আমি এখানে রাখলাম, ঠিক আছে। তার জন্য এখানে 2 নাম্বার রাখলাম। আর ইন্টারভিউতে এভারেজ আমি সকলকেই ধরেছি, সেটা 10 করে এভারেজ ধরেছি। আর এক্সপিরিয়েন্সটা সবারই আমি এভারেজ 1 বছর করেই ধরেছি, এবং জিএনএমের ক্ষেত্রেও সবার কম করে আমি এই 39 নাম্বার এটা আমি ধরেছি, ম্যাক্সিমাম কাউকেই আমি দেইনি। শুধু এইচএসের ক্ষেত্রেই আমি ধরছি, কারণ এইচএসটাই আপনাদের যে আপনাদের লকডাউন ব্যাচে যাদের পরীক্ষা হয়নি এইচএসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি যে ভালো ক্যান্ডিডেট আছে তার হায়েস্ট নাম্বারটা ধরেই আমি করছি। তো এক্ষেত্রে আপনি যদি এইচএস, জিএনএম অর্থাৎ আপনাদের ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ যদি যোগ করেন, সেক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে যে মার্কটা গিয়ে দাঁড়াচ্ছে, সেই মার্কটা আপনাদের হচ্ছে 78। ইউআরের ক্ষেত্রে মার্কটা গিয়ে দাঁড়াচ্ছে 78, ঠিক আছে। তো ওবিসি এ এবং ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটো ক্যান্ডিডেট, মানে এই দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে নার্সিং করে থাকে, ঠিক আছে, ওবিসি এবং ওবিসি বি। তো এদের ক্ষেত্রেও আমি 90% ধরে রেখেছি নাম্বার, এবং এদের ক্ষেত্রেও সেম 78 এবং 78 করেই আপনাদের নাম্বার পাবে। আচ্ছা, এসসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি, এদের আমি যে এইচএসের মার্কটা সেটা 85% করে ধরেছি। তার জন্য এদের ক্ষেত্রে কাট অফটা আপনাদের 76.5 এবং 76.5 এখানে রেখেছি। এবং এসটির ক্ষেত্রে মার্কটা আমি 70% ধরেছি, সেক্ষেত্রে তার কাট অফ গিয়ে দাঁড়াচ্ছে 72, ঠিক আছে। তো এখানে আমি কাট অফটা যদি আরেকবার আপনাদের আমি বলে দিই, সেক্ষেত্রে এই হচ্ছে আপনাদের কাট অফ। জেনারেলের ক্ষেত্রে 78, এসসির জন্য 76.5, এসটির জন্য 72,
ওবিসি এর জন্য 78, ওবিসি বির জন্য 78, ইডব্লিউএস এর জন্য 76.5। তো এর সঙ্গে আপনারা সবসময় +- 2 করে হিসাবে এগিয়ে থাকবেন, ঠিক আছে? অর্থাৎ জেনারেলের জন্য আপনাদের 76 থেকে 80 পর্যন্ত ভ্যারি করবে, আর সেটা ওবিসি এবং ওবিসি বির ক্ষেত্রেও সেম। এসটির জন্য 70 থেকে 74, এবং এসসি এবং ইডব্লিউএসের জন্য 74.5 থেকে 78.5। তো এইটাই আপনাদের জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য একটা প্রেডিকশান হতে চলেছে কাট অফের। তো এর কাছাকাছি যদি আপনার মার্ক থেকে থাকে, অবশ্যই আপনারা এখানে সিলেকশানের চান্স পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নাম্বার বাড়ানোর একটা চান্স রয়েছে। আপনারা যদি ইন্টারভিউতে আরেকটু ভালো নাম্বার পান, সেখানে 12 বা 13 যদি আপনি পেতে পারেন, সেক্ষেত্রে আপনার মার্ক বাড়বে। এক্সপিরিয়েন্স যদি আপনি আগের ব্যাচ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সে আপনি আরও নাম্বার পেতে পারেন। যদি আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স পেতে থাকে, সেখানে আরও আপনার 4 নাম্বার বাড়বে। আপনার জিএনএম ট্রেনিং যদি আপনি 75-এর ওপরে নাম্বার পেয়ে থাকেন, সেখানে আপনার 1 নাম্বার বাড়বে। আর এইচএসের নাম্বার সেটা টোটালি আপনার এক্সামের ওপর ডিপেন্ড করছে। তো এর ওপরে আপনাদের যদি থেকে থাকে, অবশ্যই আপনারা সেভস করে থাকেন। আর আপনাদের কত হচ্ছে এই ইন্টারভিউ মার্কটা যোগ না করে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কতটা চান্স রয়েছে। আমি আপনাদের রিপ্লাই দিয়ে জানাবো। ধন্যবাদ।